হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। আশা করি আমার কথা শুনতে পাচ্ছ। এবং চলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লার্কশিপ 2025 নিয়ে। তো এই ভিডিওয় তোমরা জানতে পারবে ক্লার্কশিপের সিলেবাস কি, ক্লার্কশিপ পরীক্ষায় বসতে গেলে তোমার বয়স ও যোগ্যতা কত লাগবে, এবং পরীক্ষার প্যাটার্ন কি, এবং তোমাদের এটাও আমি বলে দেবো যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং কবে তোমার হলো প্রিলিমসের অর্থাৎ পার্ট 1 পরীক্ষাটা হবে। তা দেরি না করে চলো ক্লাস শুরু করি। এবং তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রাখো আমাদের বিভিন্ন আপডেটের জন্য, কারণ বিভিন্ন পরীক্ষার জব আপডেট বা পরীক্ষার আপডেট কিন্তু তুমি হিস্ট্রি ইনসাইটে পেয়ে যাবে। কেমন? চলো দেখো, এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ এটা হলো ক্লার্কশিপের শর্ট নোটিফিকেশন, যেটা পাবলিশ হয়েছিল তোমার 23/12/2024-এ। বুঝতে পেরেছো? এটা শর্ট নোটিফিকেশন। এরপরে তোমার একটা মানে কি বলবো বড় নোটিফিকেশন আসবে, তারপর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তো এবার মনে তোমাদের প্রশ্ন জাগছে, স্যার ক্লার্কশিপে তাহলে ফর্ম ফিল আপটা হবে কবে থেকে? আবার অনেকে আছে যে না ফর্ম ফিল আপ করে আমরা এবার পড়াশোনা শুরু করব। তা আমি তোমাদেরকে একটা কথা বলবো, যারা ফর্ম ফিল আপ করে পড়াশোনা শুরু করার কথা ভাবছো তারা আমি বলবো যে ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ তাদের জন্য ভিডিওটা না। আর যারা মনে করেছেন আমাকে আজ থেকেই পড়াশোনা শুরু করতে হবে, তারা ভিডিওটা দেখো। চলো প্রথমে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। দেখো এই ডেটগুলো মূলত টেন্টেটিভ হয়, এগুলো চেঞ্জ হয়। তা আমি আবারও বলছি এগুলো সম্ভাব্য ডেট, এগুলো চেঞ্জ হবে। তা প্রথম হলো তোমার কথা 8/8/2025, অর্থাৎ 8ই আগস্ট 2025-এ তোমার যে টেন্টেটিভ ডেটটা দিয়েছে পিএসসি, সেখানে তোমার ফর্ম ফিল আপ শুরু হবে। আর ফর্ম ফিল আপ ক্লোজিং হলো 29/8/2025। আর এক্সাম ডেট আছে তোমার 28/12/25। তো এবার মনে হয় স্যার ফর্ম ফিল আপ তো সেই কবে, ফর্ম ফিল আপ করে পড়তে বসবো। ভাই বিশ্বাস করো, ফর্ম ফিল আপের 4 থেকে 5 মাস পরেই পরীক্ষা হবে, 4 মাস, বা যদি পেছায় 2 মাস পেছাবে। তা তুমি ফর্ম ফিল আপ করে করতে পারবে, মানে পড়া শুরু করলে তুমি পাস করতে পারবে? না, পাস করতে পারবে কিনা বলো? পারবে না। তোমাকে তার জন্য এখন থেকে শুরু করতে হবে। দেখো এই ডেটটা যদি আমি ধরি যে এই ডেটেই তোমার পরীক্ষাটা হবে 28/12/5, আর আজকে কত তোমার? আজকে হলো 25/2 তোমার হচ্ছে 2026, আমাদের এই 25/2/2025। আর কত মেরে কেটে 8 মাস মতো আছে হাতে, তাই তো? 8 মাস বা ওই এদিকে যেগুলো ওই 9-10 মাস মতো আছে হাতে আর কি, 10 মাস আছে আর। তা তুমি যদি ফর্ম ফিল আপের পরে তুমি করতে পারবে, পাস করতে পারবে? 4 মাসে কি করবে? তার জন্য আমি বলবো যে এখন থেকেই যারা ক্লার্কশিপের প্রিপারেশন নিতে চাও, এখন থেকেই শুরু করো তোমাদের লড়াই। দেখো এখন চাকরির যে অবস্থা, এখন ভ্যাকেন্সি কম, ফর্ম ফিল আপ হচ্ছে বেশি, তার ফলে কাট আপটা যাচ্ছে বেশি। এখন চাকরি পাওয়াটা জাস্ট একটা লড়াই, কিন্তু মহাভারতের যুদ্ধ জেতার মতো বলতে পারো। আমি তোমাদেরকে বলবো যে তুমি যে পরীক্ষা যাও, রেল, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস এর কিন্তু এই ওবিসি মিটলেই কিন্তু আসবে। ডাব্লিউবিসিএস যারা অ্যাসপিরেন্ট, যারা মনে করে যে আমরা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবো, তারা কিন্তু শুরু করতে। আমি তোমাদের ডাব্লিউবিসিএস নিয়েও ভিডিও আনবো হিস্ট্রি ইনসাইটে। তা চলো পরীক্ষার প্যাটার্ন দেখি। দেখো পরীক্ষার প্যাটার্ন হবে মোট দুটো পার্টে। একটা হলো পার্ট 1, যেটাকে আমরা প্রিলিমস বলি, আর পার্ট 2 যেটাকে আমরা মেন্স বলবো। আর এই পার্ট 1 পার্ট 2 পাস করার পর তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে। বুঝতে পেরেছো? এই হলো পরীক্ষার প্যাটার্ন। তাই যে পার্ট 1টা হবে এমসিকিউ প্যাটার্নে, আর পার্ট 2টা হবে তোমার ডেসক্রিপটিভ প্যাটার্নে। তবে তোমাদের একটা কথা বলি, তোমরা যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট আছো, তোমরা ভাবো যে যারা তোমার ডাব্লিউবিসিএস এর যে 200 মার্কের প্রিলিমসটা দিচ্ছ, তোমাদের কিন্তু তারপরে কিন্তু আর কি বলবো ওই প্রিলিমসের মার্কস জাস্ট তোমাকে প্রিলিমসটা উতরাতে লাগে। মেন্সে কিন্তু ওই প্রিলিমসের মার্কসের কোনো মানে কি বলবো সেভাবে ভ্যালু থাকে না, কিছুই থাকে না, যোগ হয় না। কিন্তু এই ক্লার্কশিপে এই যে মার্কসটা দেখতে পাচ্ছ, প্রিলিম পার্ট 1-এ যে তুমি মার্কসটা দেখতে পাচ্ছ, অর্থাৎ তুমি ভাবো ধরো তোমার 100-র মধ্যে পরীক্ষা হবে, এটা 100-তে তুমি কাট আপ গেছে তুমি 70, তুমি কাট আপ ক্রস করলে। বুঝতে পেরেছো? কিন্তু তুমি পার্ট 2-তে সেইভাবে টানতে পারলে না, তোমার চাকরিটা নাও হতে পারে। কিন্তু তোমারই একটা বন্ধু, সে 100-তে কাট আপের উপরে 80 তুলে দিয়েছে, কাট আপ 70 কিন্তু সে তুলে দিয়েছে 80। তার পার্ট 2 একটু খারাপ হলে, কারণ দুটো মার্ক তো যোগ হবে, সে কিন্তু ক্লিয়ার করে যাবে। তার জন্য পার্ট 1 কিন্তু অবশ্য কাট আপ ক্লিয়ার করার জন্য না, এটা মাথার মধ্যে ঢোকাও। এই যে পার্ট 1টা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু মানে তোমার হচ্ছে কাট আপ ক্লিয়ার করার জন্য না বন্ধুরা। এখানে তোমাকে নম্বরটাকে যতবারও তুলে রাখতে হবে, তাহলে তুমি কি করতে পারবে, মেন্সে তোমার হেল্প হবে। এটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটা কিন্তু কমেন্টে জানাও। এবারে বয়স ও যোগ্যতা। সাধারণত কি আমরা তো দেখলাম পরীক্ষা, কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে একটা যোগ্যতা এবং বয়স থাকে। যোগ্যতা না থাকলে তুমি বসতে পারবে না, বা এজ না থাকলেও বসতে পারবে না। কিন্তু এই ক্লার্কশিপের যোগ্যতা খুব একটা বেশি লাগবে না, 10 পাস। আমরা সবাই মোটামুটি 10 পাস।
আর হলো বয়স 40, তা মোটামুটি যারা দেখছো 40 বছর অবধি আছো। আর তুমি যদি এসসি বা ওবিসি হও, এসসি হলে 5 বছর আর ওবিসি হলে 3 বছর, এরপরে ওর রিল্যাক্সেশন পাবে বা ছাড় পাবে। তা আশা করি আমি তোমাদের বয়স ও যোগ্যতা সম্পর্কে বোঝাতে পারলাম। চলো এবার আমি আলোচনা করব সিলেবাস নিয়ে, মেন যেটা। আমি তোমাদের প্রথমেই দেখো সিলেবাস বলেছি, ফাইনাল মেরিট লিস্টে পার্ট 1-এর মার্কস যুক্ত হবে, বলে দিয়েছি যেটা। দেখো প্রথম পার্ট 1 জিএস পেপার, জেনারেল স্টাডিজ থেকে 40 মার্কস আসবে, এবং ইংলিশ থেকে 30 ও অ্যারিথমেটিক থেকে 30। এগুলো সব হলো তোমার কি, এগুলো তোমার সব হলো এমসিকিউ প্যাটার্নে। আর নেগেটিভ মার্কিং কি থাকবে, একটা ভুল করলে তোমার হলো 0.25, অর্থাৎ তুমি যদি 4টে ভুল করো তোমার 1 মার্ক কাটা যাবে। আর তুমি যদি একটা ঠিক করো তুমি 1 পাবে। টাইম কত, টাইম হলো তোমার 90 মিনিট। টাইম কত তোমার, টাইম হলো 90 মিনিট, বুঝতে পেরেছো? 1.5 ঘন্টা টাইম পাবে তোমার 100টা কোশ্চেন। এবার হলো পার্ট 2, তুমি পার্ট 1-এ পাস করলে, এবং পার্ট 1 আবারও বলছি, পার্ট 1 যতটা পারো নম্বর কিন্তু তোমাকে ক্যারি করে তুমি রাখতে পারো, তোমার পার্ট 2টা ক্লিয়ার করতে আর তত সুবিধা হবে, অর্থাৎ মেইনসটা ক্লিয়ার করতে। মেইনসের জিকে ফিকে কিছু নেই, শুধু আছে বেঙ্গলি আর ইংলিশ ডেসক্রিপটিভ 50-50 করে, বুঝতে পেরেছো? 50-50 করে ডেসক্রিপটিভ আছে, আর কিছু নেই। আর এইগুলো বলে তোমার টাইপিং টেস্টে ডাকবে। টাইপিং টেস্ট তো তোমাকে বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে বন্ধুরা, কিবোর্ড নিয়ে। তাহলে এই ছিল তোমার হলো ক্লার্কশিপের পরীক্ষা প্যাটার্ন, বয়স ও যোগ্যতা এবং সিলেবাসের বিস্তারিত। তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটা কিন্তু কমেন্টে লেখো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং প্রতিদিন সকাল 7টা 15 কিন্তু তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, এবং আমি কিন্তু তোমাদেরকে 11টার সময়, যদিও টাইমটা চেঞ্জ হওয়ার কথা একটা চিন্তাভাবনা করা হচ্ছে, এখন হয়তো 11টাই আছে, আমি কিন্তু জিকে করাচ্ছি 10,000+ এমসিকিউ, যেখানে ইতিহাস, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক্স, জিকে 10,000 এমসিকিউ আমি তোমাদেরকে সলভ করাবো, বুঝতে পেরেছো? 10,000 এমসিকিউ। তা অলরেডি আমাদের 8,000 এমসিকিউ হয়ে গেছে, প্লে লিস্ট আছে, তোমরা প্লে লিস্ট ঘাটতে পারো। চ্যানেলটা আমি বলবো যে তোমরা চ্যানেলটাতে ঢোকো, একটু ঘাটো, দেখবে তোমাদের অনেক কিছু তোমরা পাবে। প্লে লিস্ট অপশানে যাও। তার তো আবার বলছি, তোমরা কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও অবশ্যই সেটা কমেন্টে লেখো, এবং অবশ্যই আমাদের হিস্ট্রি ইনসাইট চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং তুমি যদি আমাদের গ্রুপে জয়েন হতে চাও, টেলিগ্রামে গিয়ে লেখো হিস্ট্রি ইনসাইট INSIGHT, বা শোভন স্যার SHOVN শোভন স্যার, বা এই যে ফোন নাম্বারটা 9476429107, এই নম্বর জাস্ট একটা হাই লেখো, হোয়াটসঅ্যাপে গিয়ে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। তাহলে বন্ধুরা আজকে অবধি, আবার নতুন কোনো ভিডিও দেখাবে। এবং আবার বলছি, তোমরা কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটা কমেন্টে জানাও, আমি তার উপর ভিডিও তোমাদেরকে করে দেবো। কেমন? ভালো থেকো সবাই।